ওয়েলকাম টু কোডলিজ লার্নিং। আমি আজকে ফর ইচ এর অ্যারের ব্যবহার নিয়ে কথা বলবো। ফর ইচ মেথড একটা ফাংশনকে কল করে এবং অ্যারে এলিমেন্টের ওভার পুনরাবৃত্তি করে। এটাই হচ্ছে ফর ইচের কাজ। ফর ইচের সিনট্যাক্সটা কী ধরনের হয়ে থাকতে পারে? ফর ইচের সিনট্যাক্সটা খুব সহজ। অ্যারে ফর ইচ এর ভিতরে একটা ফাংশন এবং ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার সাজ লাইক এ সিনট্যাক্স এই ধরনের। ফর অ্যারে ফর ইচ একটা ফাংশন, কারেন্ট ভ্যালু, ইন্ডেক্স, অ্যারে, এটা হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা, আমরা এবার একটা এক্সাম্পল দেখি। তো একটা ভেরিয়েবল নিচ্ছি কনস্ট্যান্ট নাম্বারস, একটা ভেরিয়েবল নিলাম এবং এই অ্যারেতে 1 2 3 4 5 6 7 8 9, সাপোজ আমি এই 9টা নাম্বার নিলাম। এটাকে প্রিন্ট করব, প্রত্যেকটা একটার পর একটা এলিমেন্ট প্রিন্ট হবে। তো এখন যদি আমরা সিনট্যাক্সটা দেখি যে অ্যারে হচ্ছে কি নাম্বার আছে আমাদের, সো নাম্বারস ডট ফর ইচ এবং এখানে একটা ফাংশন। তো আমি একটা ফাংশন ক্রিয়েট করি এখন আলাদাভাবে বোঝার সুবিধার্থে। ফাংশনটা হচ্ছে কি ফাংশন মাই ফাংশন দিলাম। এখন একটা প্যারামিটার পাস করব, তো প্যারামিটার নাম দিলাম নাম এবং এখানে কনসোল ডট লগ নাম। এখন এই মাই ফাংশনটা যদি আমি এই ফর ইচে দিই তাহলে আমাদের মাই ফাংশন। এখন দেখুন এই সিনট্যাক্সটা অ্যারে পরিবর্তে হচ্ছে নাম্বার ফর ডট ফর ইচ ফাংশন বলতে মাই ফাংশন নামে একটা ফাংশন নিয়েছি, সেই ফাংশনে কাজ যা করবো তাই। দেন এই ফাংশনে একটা প্যারামিটার পাস করছে, ফাংশনে কি কারেন্ট ভ্যালু, ইন্ডেক্স, অ্যারে। সো আমি একটা নিয়েছি কারেন্ট ভ্যালু যেটা, সেটা সেখানে পাবে। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে কনসোল রান করি, সো নোট ইন্ডেক্স, এখন দেখি আমাদের 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এটাই হচ্ছে ফর ইচের কাজ। ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।